আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করব আপনাদের সামনে। শায়েখ আহমদুল্লাহ দেশে বিদেশে কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষের মাঝে দাওয়াত দিয়ে যাচ্ছেন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের। তো এই দ্বীনের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন পথে মানুষের কল্যাণ, কোন পথে মানুষের অকল্যাণ, সে বিষয়টি কিন্তু মহাগ্রন্থ আল কোরআন জানিয়ে দিচ্ছে। কিন্তু সঠিক ওয়েতে সেই দাওয়াতের কাজটা কে করবে, কার দায়িত্ব, সেটি কি নারী এবং পুরুষের মধ্যে যারা মোমেন বান্দা তারা কিভাবে করবে, সেই দিক নির্দেশনা এবং গাইডলাইন কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যেই রয়েছে। সেটার গুরুত্ব তাৎপর্য কতটুকুন সেই বিষয়টি শুনবো আহমদুল্লাহর কাছে। শায়েখ আহমদুল্লাহ, আসলে দ্বীনের পথে মানুষদেরকে আহ্বান করা, দাওয়া কাজ করা, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনার ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে করতে হয়। এই কাজটি আসলে করা, দ্বীনের কাজ করা, কোরআন সুন্নাহর পথে মানুষদেরকে ডাকা, আহ্বান করা, এটার গুরুত্ব তাৎপর্য কতটুকুন? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয় আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ এর কারণ হলো আমরা এমন একটি সময় পার করছি যে সময়ে পৃথিবীতে আমরা জ্ঞানে, বিজ্ঞানে, তথ্যে, প্রযুক্তিতে অনেক কিছুতে আমরা সমৃদ্ধি অর্জন করেছি। আমাদের গড় আয় বেড়েছে, আমাদের জীবন মান উন্নত হয়েছে। আমরা এখন গত শতাব্দীর তুলনায় এই শতাব্দীর মানুষ অনেক বেশি আধুনিক, অনেক বেশি অগ্রসর। আলহামদুলিল্লাহ, একটি জায়গায় আমরা কিন্তু পিছিয়ে আছি, বরং পিছিয়ে যেতে চলেছি। যত দিন যাচ্ছে আমরা তত পেছনে যাচ্ছি। আমরা যে জায়গাটাতে পিছিয়ে আছি এবং পেছনে যাচ্ছি সেটা হলো মনুষ্যত্ব এবং মানবতা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। এবং দিন যত যাচ্ছে আপনি দেখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত পশুদের সঙ্গে পাল্লা দিচ্ছি এখন, যে পশুদের মধ্যে কতটা আছে, আমাদের মধ্যে কতটা আছে। তো এরকম মানুষে যদি গোটা পৃথিবী ভরেও যায় যে সব কিছুতে উন্নত কিন্তু মনুষ্যত্ব নেই, তাহলে এই পৃথিবী নিশ্চয়ই আমরা কেউ চাইব না। তার চাইতে যদি পৃথিবী দরিদ্র থাকে, পৃথিবী যদি অনুন্নত থাকে, আধুনিকতার দিক থেকে যদি পৃথিবীর মানুষ পিছিয়ে থাকে কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ব থাকে, মানবতা থাকে, নিশ্চয়ই সেটা আমাদের কাছে অনেক বেশি উপভোগ্য হবে। আপনার একজন ছেলে উন্নতির চরম শিখরে তিনি আহরণ করেছেন, তিনি অনেক বেশি সমৃদ্ধ হয়েছেন, তিনি জ্ঞানে বিজ্ঞানে নিজেকে সমৃদ্ধ করেছেন, বাট অ্যাজ এ মানুষ সে অত্যন্ত খারাপ মানুষ। আপনার সাথে, তার পরিবারের কারোর সাথে কার কোনো সুসম্পর্ক নেই, সে মানুষ হিসেবে অত্যন্ত খারাপ। আপনার কাছে নিশ্চয়ই এই সন্তানের চাইতে আপনার সে সন্তান অধিক প্রিয় হবে যে সন্তানের ভিতরে মনুষ্যত্ব, মানবতা আছে কিন্তু এতটা উন্নত নয়। এই জায়গা থেকে আমি মনে করি যে এখন আবারও আমাদের মধ্যে মানবতাকে বিকশিত করবার জন্য, মনুষ্যত্বকে ফিরিয়ে আনবার জন্য আমাদের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। আমাদের অনেক সম্মানিত দর্শক শ্রোতারা, অনেক মুসলিম ভাই বোনরাও বলে ফেলেন যে আজকাল মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে কেন কিছু করতে পারছে না, সন্দেহাতীতভাবে জ্ঞান বিজ্ঞান আমরা পিছিয়ে আছি এবং সেখানেও আমাদের অনেক অবদান রাখা উচিত। এ ব্যাপারে দ্বিমত করবার কোনো সুযোগ নেই। কিন্তু মুসলিমদের সবচেয়ে বড় মৌলিক কাজ হলো পৃথিবীর মানুষকে মনুষ্যত্বের ট্র্যাকের মধ্যে রাখা। যে মিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের সবার কাজ ছিল সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান। এবং এই মিশনটা তাদের মূল মিশন কেন ছিল? তাদের মিশন অন্য জাগতিক কোনো বিষয়ে কেন নয়, কারণ একটাই, যে মানুষের মনুষ্যত্ব এবং মানবতাটাই হলো মূল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে সৃষ্টি করা হয়েছে। এর একটি মৌলিক কারণ হলো যে তোমরা সৎ কাজের আদেশ দিবে, মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। অতএব সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করা এটা ঈমানদারের জন্য ফরজ একটি কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে সেজন্য হাত দিয়ে বাধা দেয়, ফামান লাম ইয়াস্তাতি, যদি না পারে তাহলে মুখ দিয়ে বাধা দেয়, সেটাও যদি না পারে অন্তর থেকে যেন ওইটার প্রতি তার ঘৃণা থাকে এবং এটাকে পরিবর্তন করার পরিকল্পনা থাকে। এটা হলো ঈমানের দুর্বলতম স্তর। সেই জন্য কিন্তু আমাদেরকে কোরআনের সেই ট্র্যাকে আবার ফিরে যেতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদানের চর্চা আমাদের সমাজে বাড়াতে হবে। নবী আলাইহিস সালাম চলে যাওয়ার পর এটা আমাদের উপরে দায়িত্ব হিসাবে পড়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে তোমরা আমার এই কথাটা তোমরা পৌঁছে দিবে। এবং তিনি যে এই যে লক্ষাধিক সাহাবীকে একত্রিত করে যে দাওয়াত দিয়ে তার দাওয়াতটাকে সঠিকভাবে পৌঁছে দিলেন, সব জায়গায় যেন ছড়ায় দেয়, সেজন্য তাদেরকে নির্দেশ দিলেন। অতএব আমরা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে বেশি থেকে বেশি সংখ্যক মানুষকে যদি আমরা রিচ করতে পারি, বেশি থেকে বেশি সংখ্যক মানুষকে যদি আমরা আল্লাহর দিকে আহ্বান করতে পারি, তাহলে তো পৃথিবী তত দ্রুততার সাথে সৌন্দর্যের দিকে যাবে। সকলের হাতে তো স্মার্টফোন থাকে। এই যে সুন্দর সুন্দর বক্তব্যগুলো আপনারা যারা দিচ্ছেন বা যারা ভালো ভালো স্কলার আপনাদের মতো যারা আজকে বিভিন্ন আপনার চ্যানেলগুলোতে ছেড়ে দিচ্ছেন, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবে, অনলাইনে, যারা জানে না
বা যারা এগুলি ব্যবহার করে তারা তো শেয়ার দেওয়ার মাধ্যমেও তো এই জিনিসটির সওয়াব তারা পাবেন অফুরন্ত কিনা? সওয়াবের ভাগীদার হচ্ছেন। এক্ষেত্রে তাদেরকে লক্ষ্য করতে হবে তারা কি শেয়ার করছেন, তার কন্টেন্ট ঠিক আছে কিনা, কথাবার্তা ঠিক আছে কিনা। এরপর এটাকে তিনি যখন করবেন, আপনি ঠিকই বলেছেন যে একটি ক্লিক যেটা করতে হয়তো 2 সেকেন্ড 1.5 সেকেন্ড সময়ও লাগে না, এই একটা ক্লিকের মাধ্যমে কিন্তু শত শত মানুষের পথ দেখার মাধ্যম হতে পারে, পথ পাওয়ার উপায় মাধ্যম হতে পারে, তার মাধ্যমে আমার জন্য নাজাতের মাধ্যম হতে পারে। এবং দাওয়াতি এই কাজটা কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য না, ইসলাম এটি নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য রেখেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে নারী এবং পুরুষ সকলের জন্য ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন নারী পুরুষ একে অন্যের অভিভাবক, একে অন্যের পরিপূরক। এদের প্রত্যেকের কাজ হলো ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মোমেন নারী পুরুষ সবাই কিন্তু উভয় কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করবেন। নারী তার নারীত্বের যে জায়গা আছে সেটা ঠিক রেখে তিনি দাওয়াতি কাজ করবেন, পুরুষ পুরুষের জায়গা থেকে করবেন, কোন হাদিসের আলোকে করবেন, ভুলভাল কিছু করবেন না, প্রপাগান্ডাতে যাবেন না, কোন হাদিস ভিত্তিক দাওয়াতি কাজ করবেন, সেটি তার উচিত। এমনকি সাধারণ মানুষ অনেকে মনে করেন দাওয়াতি কাজ তো হুজুররা বা আলেম ওলামারা করবেন, না, এটা ভুল ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি তুমি জানো সেটা অন্যের কাছে পৌঁছায় দাও। অতএব যে যতটুকু জানেন তিনি সেটা প্রচার করবেন ইনশাআল্লাহ। চমৎকার এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক কথা আপনি আলোচনা করেছেন আজকের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ শায়েখ আহমদুল্লাহর কাছ থেকে অত্যন্ত চমৎকার তথ্য সমৃদ্ধ আলোচনা আমরা শুনলাম। যে কথাগুলো আমরা শুনলাম এই কথাগুলোই যদি আমরা এই যে টেলিভিশনের মাধ্যমে জানানো হচ্ছে, এটি সোশ্যাল মিডিয়াতেও যাচ্ছে, আপনার এই কথাগুলোই হুবহু যদি অন্যের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে কিন্তু একটা চমৎকার দাওয়া কাজ আপনি করে ফেললেন। আসুন না আমরা সর্বত্রই এই চেষ্টা সাধনা করে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। সেই প্রত্যাশায় আজকের আলোকিত পথ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।